আপনারা সবাই জানেন ইতিমধ্যেই জাতীয় শিক্ষানীতির ঘোষণা হয়ে গেছে। চলুন আজকে আমরা এক নজরে দেখে নিই যে 10টি গুরুত্বপূর্ণ পরিবর্তন এই জাতীয় শিক্ষানীতিতে করা হয়েছে। চলুন দেখে নিই। নাম্বার 10, নো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে শিক্ষার্থীরা তাদের নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারবে টিল 5 স্ট্যান্ডার্ড। এতে ছাত্র সংখ্যা অধিক মাত্রায় ভর্তি হতে পারবে। এরপর আসছে নাম্বার 9, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন। ছাত্রছাত্রীদের মধ্যে সায়েন্স, আর্টস, কমার্সের যে বাঁধা ছিল সেই বাঁধাটা দূর হবে। এর মাধ্যমে ইমপ্রুভ হবে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং এবং ডিজাইন। বিদেশে ডিজাইন ইঞ্জিনিয়ারিং বলে একটা কোর্স আছে, সেটা ভারতবর্ষে করা যেত না, এর মাধ্যমে করা যাবে। সায়েন্সের সাথে সাথে আর্টসের কোনো সাবজেক্টও এর মাধ্যমে পড়তে পারবে। নাম্বার 8, মাল্টি এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট। কলেজ কোর্সের যে কোনো বছরে যদি কেউ পড়াশোনা ছেড়ে দেয়, তাহলে পরবর্তীকালে 2-3 বছর বা যে কোনো সময় পরে এসে সে আবার পুনরায় সেই একাডেমিক কোর্সটা কমপ্লিট করতে পারবে। নাম্বার 7, সিঙ্গেল রেগুলেটর। কোনো লিগ্যাল এবং মেডিকেল ইনস্টিটিউট ছাড়া সমস্ত কলেজ একই ছাতার তলায় নিয়ে আসা হবে, যার নাম হবে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। নাম্বার 6, ভোকেশনাল এডুকেশন। ভারতবর্ষের মতো একটি দেশ যেখানে এত বেকারত্ব, সেক্ষেত্রে এই ভোকেশনাল এডুকেশন ভীষণভাবে ছাপ ফেলবে বলে মনে করা হচ্ছে। ক্লাস 6 থেকে ভোকেশনাল সাবজেক্ট পড়তে পারবে, যার মধ্যে তারা কোডিং, পটারি এগুলো সমস্ত কিছু শিখতে পারবে। নাম্বার 5, মেক ওভার রিপোর্ট কার্ড। অমুকের ছেলে এত পেয়েছে, তমুকের ছেলে অত পেয়েছে। ছাত্রছাত্রীদের এই ক্রিটিসিজম আর শুনতে হবে না আশা করা যায় এরকম রিপোর্ট কার্ড হলে। বিষয়ের সাথে সাথে স্কিল এবং ক্যাপাবিলিটিরও মূল্যায়ন হবে রিপোর্ট কার্ডে। অর্থাৎ ছাত্রছাত্রীদের প্যাশনকে এনকারেজ করা যাবে রিপোর্ট কার্ডের মাধ্যমে। নাম্বার 4, রিভাম্পেড বোর্ড এক্সামস। এর মাধ্যমে স্কিলের ওপর ফোকাস করা যাবে এবং বোর্ড এক্সামগুলিকে সেমিস্টারে ভাগ করা যেতে পারে। অর্থাৎ কিছু পরিবর্তন বোর্ড এক্সাম সিস্টেমের মধ্যেও আসছে, এটা আশা করা যায়। নাম্বার 3, ডিজিটালাইজেশন। আজকের দিনে কোনো সিস্টেম ডিজিটাল সিস্টেমকে বাদ দিয়ে করা যায় না। একজন শিক্ষক প্রত্যন্ত গ্রামে বা যে কোনো শহরে ডিজিটালি পৌঁছে যেতে পারবেন। রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডিজিটালি যে কোনো জায়গায় পৌঁছানো সম্ভব হবে এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এবং কোর্সের মাধ্যমে পড়াশোনার সুযোগ সুবিধা থাকছে। নিউ এডুকেশন পলিসির এটি একটি সুন্দর উদ্যোগ বলে আমার মনে হয়েছে। বিভিন্ন কোর্স এবং লার্নিংয়ের সুবিধাও ছাত্রছাত্রীরা পাবে। এরপরে আসছে 2 নম্বরে লোকবিদ্যা, অর্থাৎ আমাদের দেশের কালচার এবং হেরিটেজের ওপরে জড়িত জিনিসগুলোর সাথে তার ওপরে শিক্ষা। অর্থাৎ ভারতবর্ষের কোনো পুরনো কৃষ্টিকে বা কোনো পুরনো টেকনোলজিকে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্তিকরণ করা হবে। নাম্বার 1, এক্সপ্যানশন অফ এডুকেশন। 2040 সাল পর্যন্ত প্রত্যেক ইনস্টিটিউশনকে মাল্টিডিসিপ্লিনারি বানানোর চেষ্টা করা হবে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যাতে 3000-এর বেশি স্টুডেন্ট, সেটাকে একটা রিসার্চ ইনস্টিটিউশন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হবে। বন্ধুগণ, এই ছিল আজকের 10টি পয়েন্ট, কিন্তু এর সাথে আরও নেগেটিভ পয়েন্ট কিছু আছে। যেমন ধরুন, শিক্ষা যেহেতু যৌথ তালিকাভুক্ত কেন্দ্র ও রাজ্যর, সেক্ষেত্রে শুধু কেন্দ্র সরকার এই নিয়মটা চালু করছেন, কোনো রাজ্যের সাথে আলোচনা না করেই। এটি একটি নেগেটিভ দিক বলে আমার মনে হয়েছে, আপনারা চিন্তা করে দেখবেন।